এভরিওয়ান, হ্যালো সবাইকে, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও তোমাদের আশীর্বাদে মোটামুটি ভালো আছি। তো দেখো মুখের কি অবস্থা, জানি না কেন সারা মুখে কালো কালো দাগ হয়ে যাচ্ছে, আর তার মধ্যে পড়েছে প্রচণ্ড ঠান্ডা। নিশ্চয়ই আমাকে দেখে বুঝতে পারছো যে আমার কি অবস্থা। তো এখন সকাল বাজে 9:45, আর আজকে যেহেতু রবিবার, আজকে ঘুম থেকে অনেক লেট করে উঠেছি। 7:30টার সময় আজকে ঘুম থেকে উঠেছি। তো ঘুম থেকে উঠে জামা কাপড় টাপড় ভিজিয়ে বাসন টাসন ধুয়ে দেখো ভাত বসিয়ে দিয়েছি। আর আমি এখন এখানে বসেছি সবজি কাটতেই দেখো। তো কুমড়ো, পালং শাক, আলু, বেগুন মিলিয়ে একটা ঘ্যাট করব। আর চিকি সোনার জন্য একটা ডিম বের করেছি, ওকে ডিমের অমলেট করে ওকে ভাত খাওয়াবো। তো কেন জানি না আজকাল ভিডিও মানে বানাতেও পারছি না, দিতেও পারছি না। যাই হোক, অনেকদিন পরে একটা ব্লগ ভিডিও নিয়ে চলে এসেছি তোমাদের সঙ্গে। তো তোমাদের সবাইকে একটাই রিকোয়েস্ট, প্লিজ বন্ধুরা ভিডিওটা তোমরা একটু দেখো অন্তত, আর একটা কমেন্ট করো, তাহলে আমার ভালো লাগবে। যেহেতু আমি নতুন, তো তোমরা যদি ভালোবাসা দাও, লাইক কমেন্ট করো, বিশেষ করে তোমরা যদি একটা কমেন্ট করো না, মনে অনেক অনেক উৎসাহ পাই। তো ভিডিও বানাতে ইচ্ছা করে। আসলে যদি লাইক কমেন্ট না হয় না, মানে ভিডিও বানাতে ইচ্ছা করে না। কিন্তু যদি তোমরা একটা ভালো সুন্দর করে একটা কমেন্ট করো, সেই কমেন্টের জন্য না যতই কষ্ট হোক না কেন, তবুও মনে হয় যেন একটা ভিডিও বানাই। তো চলো তোমরা সাথে থাকো, আজকে কি করি কি না করি তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করব। চলো দেখতে থাকো। দেখো ভাতের মধ্যে দিয়েছি আজকে বেগুন সিদ্ধ, এই যে বেগুন সিদ্ধ আর লঙ্কা সিদ্ধ। তো তোমাদের দাদাভাই বেগুন সিদ্ধটা খেতে খুব ভালোবাসে, আর গ্রামের বাড়ি থেকে নিয়ে এসছে কচি কচি বেগুন। তো বললো চলো বেগুনটা সিদ্ধ দিয়ে দাও আমাকে, আর কাঁচা লঙ্কা সিদ্ধ। তো সেটাই দিলাম। আর এই শীতকালে জানো তো, সব শাকসবজির মধ্যে আমার এই পালং শাকটা খেতেই বেশি ভালো লাগে। কেন জানি না, অনেকে আছে মূলো, ওলকপি, ফুলকপি এগুলো পছন্দ করে। হ্যাঁ, ফুলকপি ভালো লাগে, কিন্তু খুব একটা ভালো লাগে না। কিন্তু এই পালং শাকটাই, কুমড়ো আলু এগুলো দিয়ে ঘ্যাট খেতে আমার কিন্তু বেশ ভালো লাগে। তো আর কিছু খাই বা না খাই, পালং শাকের ঘ্যাটটা আমি বেড়াই খাই। সকালবেলা ও দাদা ভাইয়ের সোয়েটার পরেছিল, তো এখন যাবে হচ্ছে বাবার সঙ্গে বাজারে। এখন সেই কারণে বড় সোয়েটারটা খুলে এখন ছোট সোয়েটার পরতে হবে, কারণ বড় সোয়েটারটাই ভালো লাগে না, বড় ঢলা ঢলা। তো সেই কারণে এখন ওনার অন্য আর একটা সোয়েটার পরতে হবে। দাঁড়াও দাঁড়াও, আমি ঠিক করে দিচ্ছি, দাঁড়াও। ও দাঁড়াও, এত তাড়াহুড়ো মানে সবকিছুতে ব্যস্ত, তাড়াহুড়ো করলে হয়? কি করবে? কি চিনি খাবি? চিনি নেই, চিনি দোকানে, চিনি আনতে হবে। যা বাবাকে বলি চিনি আনতে। যা যা, যে বাবা চলে গেল, যা। ওইটু দাঁড়া দাঁড়া, একটু করে দিচ্ছি। ও চিনি খাবে। চিকু এখন চিনি খাবে। ভাতটা তো হয়ে গেল, সবজিটা কাটা হলো না।
টাকা দিয়ে কিনে খেতে হয় তো শাকগুলো, তাই একটাও ফেলা যাবে না। ভালো করে ধুয়ে নিই, কারণ কি পালং শাক তো এতে অনেক মাটি থাকে। কি এনেছো? লেবু? কই দেখি। কি এটা? লেবু। লেবু? কি লেবু? কমলা লেবু? খাবে তুমি? ও ঠিক আছে। মিষ্টি? ও সর্ষের তেলও তো আনতে হবে, সাদা তেল দিয়ে রান্না করতে হবে, এখন সর্ষের তেলও শেষ। হ্যাঁ, বন্দুকটা কালকে দাদা নিয়ে গেছে খেলতে, দাদাকে বলো দেবে দাদা। পাঁচফোড়ন দিয়ে যে কোনো শাকের তরকারি, রাঁধুনি ফোড়ন আর পাঁচফোড়ন, আর এটা বিশেষ করে ঘ্যাটের মতো হবে তো, পাঁচফোড়নটা দিলে বেশি ভালো লাগবে। কি হলো? অনেক বেলা হয়ে গেল, আজকে তাড়াতাড়ি করে রান্নাটা করে নিই, তারপরে আবার চিকু সোনাকে খাওয়াতে হবে, আবার দুপুরে রান্না আছে। আর আমাদের ঘরে হচ্ছে আমরা দেখো মিলেমিশে কাজ করি, আমি এদিকে রান্না করছি আর এই যে তোমাদের দাদাভাই জামা কাপড় ধুয়ে দিচ্ছে। তো এখন আমি চিকুকে খাইয়ে নেব। এই চিকু, এসো না, এই এসো ভাত খাবে, এসো। আন্টিকে ডাকছো কেন? থাক, তুমি এসো, খাবে, আসো খাবে, আসো। দেখি মাদুরটা পাতাই, রোদ্রে বসে খাওয়াবো, কারণ কি অনেক ঠান্ডা আছে তো।
তো এখানে রোদ্রে বসলে রোদও পাবে আর ঠান্ডাও লাগবে না। এসো না দেখি, সরো তো। নাও মা দুটো পাতাও তো ঠিক করে। হ্যাঁ, হয়ে গেছে, এখানে বসেই খাইয়ে দেবো। রান্না যাই হলো মোটামুটি, চলো এখন দুটো খেয়ে নিই। আর এখন বেজে গেছে 11:30, তো এখন সকালের খাওয়া খাবো, আর দুপুরের খাওয়া কখন খাবো জানি না। আর এই দেখো শাকের ঘ্যাট, তো এখন হচ্ছে এটাই আমাদের সকালের খাবার। তো চলো খাওয়া দাওয়া করে নিই।